তো হ্যালো বন্ধুরা, দেখো বিকেলে আমরা গরমের জন্য সবাই বাইরে বসে আছি। এই যে তো হঠাৎ দেখতে পেলাম আমাদের একটা দাদা গাছে তালের রস পাড়ছে। আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো, ও দাদা, রস বেরোচ্ছে তো? হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সঞ্জয়, আপনারা দেখছেন সঞ্জয় সোমা ব্লগ চ্যানেল। এখন বাজে প্রায় 11:30টার মতো। আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। আমি এখন আছি সোনাখালীতে। তো চলুন পরে আবার ভিডিওটা কন্টিনিউ করি। তো তোমাদের দাদা ভাই তো বলেই দিয়েছে যে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, বাইরে থেকে আসছে, এই প্রথম ফার্স্ট টাইম যাবে এখন। তো এই যে আমাদের সোনা মা, আমাদের দাদা ভাই, আমি। তো আমাদেরকে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবে। এবার তোমার দাদা কাছাকাছি তো চলেই এসেছি, তো যাই, ভিডিওটা পরে আবার কন্টিনিউ করছি। তো বন্ধুরা, সামনাসামনি চলেই এসেছি। প্রচণ্ড রোদ, একটু ছাওয়াতে দাঁড়িয়েছি এখানে। তো বন্ধুরা, রোদটা দেখুন, খালি পুরা ঝাঁ ঝাঁ করছে। এই রোদেতে কেউ বেরোয়? আমাকে তো আপনাদের বৌদি ভাই বার করে নিয়ে এসেছে। ওই যে হাওয়া করছে, গরমেতে দাঁড়িয়েছে একটা ছাওয়াতে। এই যে সোনামা আমার দাঁড়িয়ে রয়েছে। রোদটা দেখুন খালি। আগে থেকে তো বেরাতে বলেছিল। বন্ধুরা, ফাইনালি শ্বশুরবাড়িতে এসে গিয়েছি। তো ওখানে সবাই কি করছে দেখুন। বন্ধুরা, আপনাদের বৌদি ভাই কী করছে দেখুন। এখানে মিষ্টি নিয়ে বসে পড়েছে এসেই। এটা আমার শালাবাবু, ওইদিকে লজ্জায় পালিয়ে যাচ্ছে। এটা আমার শ্বশুর মশাই, আর ওইদিকে শাশুড়ি মা রান্না করছে। এইখানে রান্না বান্না চলছে। কি রান্না হচ্ছে মা? এই তো খাসির মাংস, বেগুন ভাজা, আর হচ্ছে বাটা মাছ ভাজা, স্যালাড, চাটনি। আচ্ছা, তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, আবার পরে কন্টিনিউ করছি। তো হ্যালো বন্ধুরা, দেখো বিকেলে আমরা গরমের জন্য সবাই বাইরে বসে আছি। এই যে তো হঠাৎ দেখতে পেলাম আমাদের একটা দাদা গাছে তালের রস পাড়ছে। আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো, ও দাদা, রস বেরোচ্ছে তো? তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমাদের দাদা বলেই যাচ্ছে, বলছে রোদ বেরোচ্ছে নি এই রোদের জন্য, গরম তাপের জন্য। এই তো বন্ধুরা, একটু আগে তো দেখেইছেন, বসে বসে গল্প করছিলাম। তো ঘরে এত গরম, তো বসাই যাচ্ছে না, একটু ফাঁকের দিকে যাচ্ছি। তো চলো যেতে যেতে আপনাদেরকে শেয়ার করি কিছুটা ভিডিও। থাকে জানো, সেখানে দোকানিরা বলছে তোমাকে তোমাকে যে অনেক সঞ্জয় দা অনেক কেমন লাগছে, বলছে ভালো তো। হ্যাঁ, আমি পারিনি তো। আমি বলেছি করবেনি, বলে আমার এরকমই ভালো। অল্পই ভাত খাই, কিন্তু আমার ভাই কালকে গিয়েছিল, এতগুলো ভাত বেশি বলে তুই এত কম খাও। আমি কি হয়, হ্যাঁ ঠিকই বলছো, এইটা বৌদি তুমি ঠিকই বলছো। যারা খাও দুপুরবেলা, হ্যাঁ তাহলে যারা হবে এমনিতেই হবে, যারা হবে না বলছে রুটি খেতে পারি, রুটি। চলো। তো বন্ধুরা, সন্ধে সন্ধে হয়ে এসেছে, একটু ঘুরতে বেরিয়েছি। একটা ওইদিকে সামনে একটা মন্দির রয়েছে, বড় বাবার মন্দির, ওইখানে যাচ্ছি। তো চলুন। তো আমিও যাচ্ছি, কিন্তু একসঙ্গে বেরিয়েছি বন্ধুরা ঘুরু করতে। বন্ধুরা, এখানে আমার শ্বশুর মশাই গরুকে আনতে এসেছিল বাড়ি নিয়ে যাওয়ার জন্য, বাড়ি নিয়ে যাচ্ছে এখন। আমার সোনামার কি ফুর্তি, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে দেখুন।
আমাকে দেখাইছেন। তো বন্ধুরা মন্দিরের কাছে চলেই এসেছি। এইখানে দেখুন এই যে মুগ কলাইয়ের চাষ হয়েছে, মুগ কলাই ধরেছে, কি সুন্দর দেখাচ্ছে। এই যে বন্ধুরা বড় বাবার মন্দির বলেছিলাম না একটু আগে, বড় বাবার মন্দিরের কাছে যাচ্ছে। এই যে বড় বাবার মন্দির। এটা ঠাকুর মশাই পুজো করতে এসেছে। আমাদের পাঁচবিড়াই বাড়ি, এখানে শ্বশুর বাড়ি আমার। ওই ভীমপুরার ওই দিকটা যেতে হবে, মাইতি ঘরে। হুম, আমার সোনামা গাছের ডাল টাল ভেঙে নিয়ে কি করছে দেখুন। সোনামা পড়ে যাবে, এরকম লাফায় না। আবার ওরকম লাফায়, লেগে যাবে, পড়ে যাবে এক্ষুনি। হ্যাঁ 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 নয়, এই ডালটা এই গাছ এই যে এই ছোট্ট গাছ। বন্ধুরা সন্ধে হয়ে গেছে দেখুন, কিন্তু তাও এত গরম, আমার পুরো ঘাম ঝরে যাচ্ছে একদম। আর আমার সোনামায় যে শুধু লাফাতে ব্যস্ত। বড় বাবার পুজো আরম্ভ হয়ে গেছে, ঠাকুর মশাই পুজো করছে। কত দেরি গো? তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন আমরা মুড়ি খেতে বসেছি। এখানে দেখুন আমরা মুড়ি খাচ্ছি। এই দেখুন বন্ধুরা মুড়ি, কারা কারা মুড়ি খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আপনাদের বৌদি ভাই যে মুড়ি খাচ্ছে, সোনামা মুড়ি খাচ্ছে, এটা আমার, আমি খাবো। তো বন্ধুরা তাহলে মুড়ি খেয়ে নেই, ভিডিওটা এখানে শেষ করছি। তো শেষ করার আগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।